ছাদ চুইয়ে পড়ছে জল, সিলিংয়ের অংশ ভেঙে পড়ছে যখন তখন, দেওয়াল জুড়ে শ্যাওলার ছোপ ছোপ দাগ। এর মধ্যেও এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 84 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। ছবিটা বাঁকুড়ার রানীবাঁধের ঝিলিমিলি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের। স্থানীয় সূত্রে খবর, জেলার জঙ্গলমহলের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঝিলিমিলি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এখান থেকে প্রাথমিক শিক্ষার পাঠ নিয়ে বর্তমানে চিকিৎসক, শিক্ষক, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশায় দেশের নানান প্রান্তে কর্মরত আছেন প্রাক্তনীরা। বর্তমানে 3 জন শিক্ষক এবং 1 জন পার্শ্ব শিক্ষক রয়েছেন এখানে। পড়াশোনার মান যথেষ্ট সন্তোষজনক হলেও ভগ্নপ্রায় স্কুল বাড়িতে ছেলে মেয়েদের পাঠাতে তারা ভয় করেন বলে অভিভাবকেরা জানিয়েছেন। প্রধান শিক্ষক সুনীল বরণ মণ্ডল বলেন, যা পরিস্থিতি তাতে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে একটি ঘর বন্ধ রাখতে হয়েছে। অবর বিদ্যালয় পরিদর্শক, দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার থেকে বিডিও প্রত্যেককেই স্কুল বাড়ির ভগ্নদশার কথা জানিয়েছি, এখনো কাজ হয়নি বলে তিনি জানালেন। তৃণমূল রানীবাঁধ ব্লক সভাপতি ও বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতো ঝিলিমিলি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সমস্যার কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, সর্বশিক্ষা মিশন এই পরিকাঠামো উন্নয়নের কাজ করে, তারা না পারলে রাজ্য সরকার এই কাজ করবে বলে তিনি জানান। ভালো অবস্থায় নেই। আমাদের স্কুলে ছাদগুলো ফাটল ধরে গেছে, জল পড়ছে, বাচ্চাদের স্কুল পাঠাতে আমার ভয় লাগে। পাঁচটা ছেড়ে পড়ছে, আর আমাদের একটাই প্রাইমারি স্কুল, আমাদের ওইটা ছাড়া স্কুল নেই, আমাদের ওইখানেই পাঠাতে হয়। ওইটা দেখছিলাম কতদূর, কিছুদিন আগে গার্জিয়ান মিটিং ছিল, গিয়েছিলাম। সেই মিটিংয়ে দেখলাম একটা কক্ষরুমে তোমার ক্লাস পঠন পাঠন হচ্ছে। হ্যাঁ, পুরো ডালাই ছেড়ে পড়ে যাচ্ছে, যখন মতো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ওখানে। হ্যাঁ, আমি জানিয়েছিলাম, আমাদের এসআই সাহেব জানিয়েছি, যিনি সিএলআরসি চার্জে আছেন ইঞ্জিনিয়ার, ওনাকে জানানো হয়েছে। অনেকবার আসতে বলেছেন, উনি আসেন নাই, বলেছেন নতুন বিল্ডিং দেবো, দেয়নি। অনেকবার জানানো, বিডিও সাহেবকে আগে জানিয়েছিলাম। যাতে ক্লাস হয়, একটা ক্লাসরুম বাধ্য হয়ে বন্ধ করেছে, কারণ উপর থেকে খচে খচে পড়ছে, ছেলেদের যাতে মাথায় না পড়ে, বিপদ না হয়, তার জন্য একটা ক্লাসরুম বন্ধ করে আমি অন্য ক্লাসরুমে 2-3টা ক্লাসকে একসাথে নিয়ে ক্লাস করছি। এতে আমাদের অসুবিধা হচ্ছে। আমার ঝিলিমিলি জেবিতে 84 জন ছেলে মেয়ে আছে, আমরা 3 জন মাস্টারমশাই আছি এবং প্যারা আছে। আমরা চাই আলাদা আলাদাভাবে ক্লাস করা, কিন্তু সেটা হয়নি। একসাথে বাচ্চাদেরকে নিয়ে বসালে আমাদের পড়ানো অসুবিধা হয়, ছেলেদের অমনোযোগী হয়। তাহলে যাতে আমার এখানে ক্লাসরুম নতুনভাবে হয়, তার জন্য আবেদন রাখছি। ছাদ খসে পড়ছে, খসে পড়াটাই স্বাভাবিক। শিক্ষা ব্যবস্থার যা জায়গাটায় পৌঁছেছে তাতে করে আশ্চর্যের কিছু নেই। আপনার রানীবাঁধ ব্লকে 8টা আপনার জুনিয়র হাই স্কুল টোটালি শিক্ষকের অভাবে 6টা বন্ধ হয়ে গেছে, আর 2টোতে একদম ঢুকছে। তাতে করে আর আশ্চর্য, শিক্ষা ব্যবস্থার আর আশ্চর্যের কি আছে? আপনার 23টা হোস্টেল ছিল, সেই হোস্টেলগুলো দেখবেন, খোঁজ নিয়ে 8টা হোস্টেল চলছে রানীবাঁধ ব্লকে। বাকি সব একবারে পোড়ো বাড়ি হয়ে গেছে, সেটা বিল্ডিং গুলো সব খসে পড়বে। যে বিল্ডিং গুলো তৈরি করার জন্য এক সময় এসটি এসসি ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য যে বিল্ডিং গুলো তৈরি করা হয়েছিল এমপি এমএলএ লেডের টাকা দিয়ে, কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, সেগুলো পুরো বাড়ি হয়ে যাচ্ছে। শিক্ষার প্রতি শুধু আপনি এটা, এই যে কমপ্লেনটা করার পর আপনি দেখবেন হয়তো নীল সাদা রং দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এভাবে যে প্রতিনিয়ত স্কুল চালানো হচ্ছে, ছাত্রছাত্রীরা তো একটা বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে। এদের কাছে তো ওটা কোনো ব্যাপার নাই, ওটা শিক্ষা ব্যবস্থাটাকে তো ধূলিসাৎ করে দিচ্ছে। সেক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের কিছু অংশ বাকি আছে, সেই রূপান্তরিত স্কুলগুলো, এগুলো শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারও ভেবেছে। তাছাড়া এতদিন যাবৎ সর্বশিক্ষা মিশন উন্নয়নের নিমিত্তে টাকা খরচ করে আসছিল, সেক্ষেত্রে কিছু ঘাটতি তাদের আছে। মিশনের কাছ থেকে বিষয়টি জানা হবে। পশ্চিমবঙ্গ সরকার বরাবরই শিক্ষার উপর জোর দিয়ে থাকে। প্রাথমিক শিক্ষা হোক, মধ্যশিক্ষা হোক, উচ্চ শিক্ষা হোক, এই শিক্ষা দপ্তরগুলোতে প্রবল চাপ এখন আছে। সামনে বর্ষাকাল চলছে, আপনারা জানেন, কিন্তু তা সত্ত্বেও বাংলার সরকার চেষ্টা করছেন পঠন পাঠনী ছাত্রছাত্রীদেরকে প্রাথমিক স্তর থেকে কিভাবে ভালোভাবে তৈরি করা যায়। আর বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন
সর্বশিক্ষা মিশন যদি না পারে, বাংলার সরকার আছে, আমরা দফে দফে সেই উন্নয়ন চালিয়ে যাব। আমরা ইতিমধ্যে একটা তালিকা দিয়েছি শিক্ষা দপ্তরে যে এই বিদ্যালয়গুলির অতিরিক্ত শ্রেণীকক্ষ এবং পুরাতন বিল্ডিং রিপেয়ার প্রয়োজন, সেগুলো যত শীঘ্র সম্ভব গ্র্যান্ড হয়ে যাবে। হয়ে গেলে পরে এই বর্ষার রেসটা কাটলে আমরা উন্নয়নে এগিয়ে যাব।